হ্যালো, গুড ইভিনিং অ্যান্ড আজকের আমি একটা গল্প নিয়ে এসেছি। গল্পটি ছোট্ট, কিন্তু ইট গিভ মি লিটল লাইক, এই গল্পটার মধ্যে একটা ছোট্ট ফিয়ার এলিমেন্ট আছে। আচ্ছা, একটু ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই। এই গল্পটা না আমাকে একজন সাইকিয়াট্রিস্ট বাই প্রফেশন, হিজ নেম অ্যানোনিমাস রাখছি, অবভিয়াসলি উনি বলেছেন অ্যানোনিমাস রাখতেন। তো আমার গল্পের খাতিরে ওনার নাম ডক্টর শুভ্র রাখছি। ডক্টর শুভ্র আমাদের গল্প শোনেন, আমাদের চ্যানেলের গল্প শোনেন, এবং উনি একটু চ্যালেঞ্জ করেছেন আমাকে। হি টোল্ড দ্যাট আমার একটু প্রবণতা আছে ভূত বা ভূতের গল্প যেগুলো বলি সেগুলোকে একটু মানে এটার একটা রিয়েল, এটার লজিক্যাল বা একটা ওয়াই ইট ইজ নট সুপার ন্যাচারাল তার একটা ব্যাখ্যা দেওয়ার আমি জেনারেলি আমার একটা প্রবণতা আছে, উইচ হি অবজার্ভড অ্যান্ড হি ইজ থিঙ্কিং দ্যাট হি ইজ টেলিং দ্যাট জাস্ট নট রাইট। অ্যান্ড উনি আমার সাথে দুটি গল্প শেয়ার করেছেন, এবং দুটি গল্পের মধ্যেই উনি এইটা প্রতিপন্ন করার চেষ্টা করেছে যে উনি সাইকিয়াট্রিস্ট হয়ে, যেখানে অ্যাকচুয়ালি ওনার কাজ এটা হবে যে কোনো সুপার ন্যাচারালকে একটা সায়েন্টিফিক ব্যাখ্যা দেওয়া বা ওয়াই ইট ইজ হ্যাপেন্ড, বাট উনি বলছেন যে হি বিলিভস ইন গোস্টস। উনি বলছেন যে ওনার সাথে দুটি ঘটনা ঘটেছে, এবং যেটার ফার্স্ট ছোট্ট ঘটনাটা আমি এখন বলে দিই, পরের যে বড় ঘটনা সেটা আমি হয়তো কালকের বলবো আপনাদের। দুটি গল্পই বোঝাচ্ছে যে ওয়াই হি বিলিভস ইন গোস্টস। তো প্রথম গল্পটা উনি বলছেন যে তখন উনি ফুল ফ্লেজেড ডক্টর এবং একটি মেন্টাল হসপিটালে উনি অ্যাট দ্যাট টাইম হি ওয়াজ দ্য ট্রিটমেন্ট, দ্য ডক্টর, রেসিডেন্ট ডক্টর টাইপ ছিলেন। এবং ওই সময়তে বলছে যে নানা ধরনের ওনাদের ওয়ার্ডে নানা ধরনের মেন্টাল পেশেন্টসরা ছিলেন। তার মধ্যে একটি পেশেন্ট ছিলেন, মানে উনি ধরে নিন, আমরা এখানে আগেন গল্পের খাতিরে ওনার নাম দিচ্ছি চারুলতা দেবী। তো চারুলতা দেবী টোটালি মেন্টালি ডিম্যান্টিক বলুন, যেটাই বলুন, কমপ্লিটলি কাউকে চিনতে পারে না, এরকম ধরনের ঘরের মধ্যে থাকে। আর মেডিসিনস দিতে হয় টাইমে, হ্যাঁ, একদম টোটালি মানে বাড়ির লোকজন আশা ছেড়েই দিয়েছে, দে আর অল ওয়েটিং উনি কবে মারা যান টাইপ এরকম। তো ওনার পাগলামির যে রিজনটা বা মেন্টাল ইস্যু যেটা ছিল সেটা হচ্ছে যে উনি ওনার মৃত ছেলেকে দেখতে পেতেন। ওনার খুব ছোট বয়সে ওনার ফার্স্ট যে বাচ্চাটি হয়েছিলেন, কম বয়সে উনি বাচ্চাটি মারা গেছিলেন। মানে বাচ্চাটা নাকি বল খেলতে মানে ওনারা নাকি পুনাতে পোস্টেড ছিলেন, এবং সেই সময়তে এটা একটা সত্যি ঘটনা, ওনার লাইফে একটা ভয়ঙ্কর একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল। যে তখন বলছেন যে ওই সময় পুনাতে মানে এরকম না, ফাঁকা রাস্তার পাশে ঘর ছিল এরকম। তো ওনার হাজব্যান্ড ওই পুনেতে এরকম হাইওয়ের পাশেই ঘর ছিল, খুব স্পিডিং মানে কার্স যেত। তো ওনার যে বাচ্চা ছেলেটি ছিল, উইচ ওয়াজ লাইক 4-5 years old, 5-6 years old, যাকে ও রাজা বলে ডাকতো, হ্যাঁ। এবং সেই রাজা বল খেলতে বলটা বেরিয়ে গেছিল অনেকটা রাস্তার মাঝখানে, আর কখন যেন দ্রুত মানে এরকম গতিতে গিয়ে বলটাকে নিতে গিয়েছে, এবং চোখের সামনে, প্রায় ইউ ক্যান সে ওনার চোখের সামনেই একটি বড় ট্রাক এসে বাচ্চাটিকে ধাক্কা মেরেছে, এবং আর কিছু তো বাঁচানো যায়নি এরকম। এই ঘটনার পরে ও আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যেন শি ইজ ইন কন্ট্রোল, কান্নাকাটি করেছে, গ্রিফটাকে সহ্য করেছে সব কিছু। বাট বলছে যে ওনার তারপরে দুটি বাচ্চাও হয়েছে, দুটি মেয়েও হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু ওনার আই থিঙ্ক ওয়েন শি ওয়াজ 40-45 বা 50-র কাছাকাছি, তখন থেকে ওনার ছেলেকে দেখতে শুরু করেছে। লাইক রাজাকে সব জায়গায় দেখতো, এবং রাজাকে রাজা বল, আরে বল নিয়ে যাস না, এরকম ধরনের সারাক্ষণ মানে, এবং রাজা যে বল খেলছে এরকম দেখতো। এটা আর বাড়ির লোকেরা নিতে পারেনি, ভায়োলেন্টও হয়ে যেত যখন লোকজন এরকম হতো, মানে রাজাকে দেখার জন্য পাগল হয়ে যেত, রাজার জন্য খাবার বানাচ্ছে এসব করতে, মানে লোকজন আর রাখতে পারেনি ওনাকে বাড়িতে, তো হসপিটালে দেওয়া হয়েছিল। তো ওনার বয়সের কারণেও, বার্ধক্যজনিত রিজনেও বা হোয়াটএভার, ওনার
বয়সটা অনেকটা হয়ে যাচ্ছিল, ওনাকে মাঝে সাথে ক্যাথিটারেও মানে ওই নানা ধরনের মানে ডায়ালিসিসও করতে হচ্ছিলো, যে উনি ওনার সুগারের পেশেন্টও ছিল, এরকম করে এরকম বেডরিডেন মতোই ছিলেন উনি। তো একটা রাতে ওনার সেদিনকে নাইট শিফট ছিলেন, নার্স দিদিদের সাথে গল্প টল্প করছিলাম সময়, আর ওই করিডোরের মধ্যে একটি ঘরে ওই চারুলতা দেবী ছিলেন। বলছে যে হঠাৎ এই রাত্রির কটা 1-2 নাগাদ বাজে, এরকম 2 বাজে, হঠাৎ করে ওর মনে হলো একটি লাল বল চারুলতা দেবীর ঘরের ওখান থেকে মানে এরকম ড্রপ করতে করতে করিডোরে চলে এসছে, এবং ও দৌড়ে গিয়েছে। মানে হয় না, মানে জেনারেলি উই সি আ বল অ্যান্ড উই জেনারেলি ওয়ান্ট টু ক্যাচ ইট, এরকম গিয়ে দেখে কোথায় করিডোরে কোনো বলই নেই এরকম। এবং ওই সময়তেই ঘরের মধ্যে একটি মানে ওই যেন ওই আওয়াজ হচ্ছে, রাজা কোথায় গেলি বল নিয়ে, এরকম ধর। তখন ওরা ঘরের মধ্যে ঢুকেছে, মনে হচ্ছে যে মানে আরে মেডিসিন দিয়েছি, সিডেটিভস দিয়েছি, এখনও উনি কথা বলে যাচ্ছেন। তো বলছে নার্স দিদিদের নিয়েও ঘরে ঢুকে এরকম পেশেন্টসের সাথে উনি এরকম ফ্রেন্ডলি হয়ে গেছিলেন। তো জাস্ট ঘরে যখন ঢুকেছে তখন দেখে যে, দেখেই উনি বুঝতে পেরেছেন যে চারুলতা দেবী আর নেই। আর এই ঘটনা তারপরে তো যা নর্মাল, বাড়িতে খবর টবর দেওয়া হলো, সব কিছু হলো। কিন্তু এই ঘটনাতে ডক্টর শুভ্রর কিন্তু একটা নিজেকে কোয়েশ্চেন করেছে যে এই মহিলা বলতো যে আমি রাজাকে দেখতে পাই, রাজাকে দেখতে পাই, আর এরা সবাই ওকে পাগল ভাবতো। জাস্ট মৃত্যুর আগে অ্যাকচুয়ালি ডক্টরও দেখলো একটা লাল বল এরকম ড্রপ করে, যখন কিনা তো ওনার কি হ্যালুসিনেশন হলো। তো হাউ ইজ দিস পসিবল, হিজ কমপ্লিটলি ফাইন, অর ইজ ইট দ্যাট এতবার শুনেছেন। আগেন নো সরি, আমি আপনার গল্পের ওপরে আমি আমার লজিক চালাতে চাইবো না, সরি ফর দ্যাট। বাট ইয়েস, দ্যাটস দ্য ইন্টারেস্টিং থিং, দ্যাটস দ্য রিজন ওয়াই উনি লিখেছেন যে উনি বিশ্বাস করেন যে সব কিছুই পাগলামি বা এরকম নয়, দ্যাট ইজ আ রিয়ালিটি যদি আমরা দেখতে পাই না হয়তো, অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা সেই মানুষটিকে পাগল বলি এবং তার কথা বিশ্বাস করি না। ইটস আ ভেরি বিউটিফুল স্টোরি, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং। বাট আপনার সেকেন্ড গল্পটি আমি রিয়েলি বলতে চাই, আই থিঙ্ক দ্যাটস রিয়েলি রিয়েলি ইন্টারেস্টিং। ওকে দেন, বাই, সি ইউ।